সচিবালয়ে একগুচ্ছ কর্মসূচিতে ব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর সঙ্গে এবং পরে পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন তিনি। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী প্রসূন আশিস। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, অন্য দিনের মতো আজও যথাসময়েই সচিবালয়ে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মূলত আমরা যেটি দেখেছি যে 9:20-এর দিকে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে প্রবেশ করেছেন। তো সরকার গঠনের পর থেকে আমরা দেখছি যে প্রতিদিনই ব্যস্ত সময় কাটাচ্ছেন, অনেক প্রোগ্রাম থাকে। আজও নির্ধারিত 2টি প্রোগ্রাম রয়েছে আমরা জেনেছি। অর্থাৎ সকালেই এরই মধ্যে শুরু হয়ে গেছে দুর্যোগ মন্ত্রণালয়ের সঙ্গে একটি বৈঠক এবং এর পরপরই রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে। অর্থাৎ আমরা সরকার গঠনের পরে দেখেছি মন্ত্রিসভার বৈঠক কিংবা ফ্যামিলি কার্ড নিয়ে যে বৈঠকগুলো, ইস্যুভিত্তিক যে বৈঠক, সেই বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী মূলত বিভিন্ন দপ্তরের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের যারা মন্ত্রী প্রতিমন্ত্রী রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করছেন। তো স্বাভাবিকভাবে আজকে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী এবং সচিবের সঙ্গে একটি বৈঠক ডেকেছেন। অর্থাৎ সেখানে স্বাভাবিকভাবেই কিন্তু সামাজিক কর্মসূচি পরিচালনা করেন দুর্যোগ মন্ত্রণালয়, যে কারণে সামাজিক কর্মসূচিগুলো রয়েছে সেগুলো টিআর কাবিখা জিআরের যে প্রকল্পগুলো সেগুলো নিয়ে আলোচনা হবে, আমরা সেটি এরই মধ্যে জেনেছি। এবং অবকাঠামোগত যে নির্মাণ সেই আলোচনাগুলো সেখানে হবে। এর পরপরই পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে বৈঠক রয়েছে। স্বাভাবিকভাবেই আমরা সবাই জানি যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে যৌথ হামলা ইরানের উপরে, সেই হামলার প্রেক্ষিতে কিন্তু সারা পৃথিবী জুড়ে একটি প্রভাব পড়েছে, বাংলাদেশও তার বাইরে নয়। এরই মধ্যে মধ্যপ্রাচ্যগামী যে ফ্লাইটগুলো সেগুলো বাতিল করা হয়েছে, যে কারণে এই যে হামলা, সেই হামলা নিয়েও একটি আলোচনা হবে, সেটি আমরা স্বাভাবিকভাবেই ধারণা করতে পারি। তো এই আলোচনাগুলো হওয়ার পরে আমরা যে তথ্যগুলো পাবো সেগুলো আমরা জানিয়ে দিতে পারবো। এই ছিল সচিবালয় থেকে সবশেষ তথ্য। সচিবালয় থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছেন সহকর্মী প্রসূন আশিস।